ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا ومولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى সম্মানিত মুসল্লিয়ান کرام, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা প্রাণ খুলে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জিলহজ মাসের শুক্রবার দিন আল্লাহ রাব্বুল আলামিনের খানায়ে কাবার টুকরা মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন। আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা ভক্তির সাথে কালিমাতুশ শুকর উচ্চারণ করে বলছি আলহামদুলিল্লাহ। আমাদের পক্ষ থেকে লক্ষ কোটি দুরুদ এবং সালামের হাদিয়া প্রেরণ করছি রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনিবিন সাইয়্যিদুস সাকালাইন নবিয়ুল হারামাইন ইমামুল কিবলাতাইন জাদ্দুল হাসান ওয়াল হুসাইন মাওলানা হাবিবিনা সাইয়্যিদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জান্নাতি কদম মুবারকে। সম্মানিত মুসল্লিয়ান کرام, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করছেন يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক দিনের কথা বলছেন যেই দিন পায়ের গোছাগুলি সংকুচিত হয়ে আসবে এবং তাদেরকে বলা হবে সিজদা করার জন্য, কিন্তু তারা সিজদা করতে পারবে না। এবং খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, তারা এই ভয়ে, তাদের এই লজ্জায় তাদের দৃষ্টি অবনমিত থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, অথচ তারা সুস্থ। এই আয়াতের আলোকে আমরা একজন বেনামাজি ব্যক্তির জীবনে আল্লাহ রাব্বুল আলামিন কি কি শাস্তি দিবেন এই শাস্তিগুলো আমরা একটা একটা করে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান کرام, বেনামাজি দ্বারা তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতে চরম শাস্তি প্রদান করবেন,
এটা থেকে বাঁচার কোনো সুযোগ নাই। হাদিস শরীফের মধ্যে এসছে, যার নামাজ নাই তার মধ্যে দিনের একটা কোনো অংশই নাই। অর্থাৎ মানুষের মধ্যে নামাজ নাই, তার মধ্যে দিনের কোনো অংশই নাই। মাতাবিহীন একজন মানুষের মতো মানুষ হচ্ছে যারা বেনামাজি মানুষ। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত হচ্ছে, যারা নামাজ আদায় করবে না তাদেরকে নামাজ না পড়ার কারণে শাস্তি দেওয়া হবে এবং তাদেরকে সংশোধন না হলে জেলখানায় তাদেরকে বন্দী করে দেওয়া হবে। ইমাম মালিক এবং ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির অভিমত হচ্ছে, যারা নামাজ আদায় করবে না তারা ফাসিক হয়ে যাবে। বেনামাজি যারা তারা ফাসিক, তারা তাওবা করে ফিরে আসতে হবে। যদি তাওবা করে ফিরে না আসে তাহলে তাদেরকে হত্যা করতে হবে। এইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো যদি আমরা দেখি তাহলে প্রথম যে শাস্তিটা কুরআনুল কারীমের মধ্যে এসেছে যে বেনামাজিদের জন্য জাহান্নাম নিশ্চিত। কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবেন, মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন এই জাহান্নামের অধিবাসী হয়েছে? তখন তারা বলবে, আমরা দুনিয়ায় থাকতে নামাজি ছিলাম না। নাউযুবিল্লাহ। অর্থাৎ নামাজি না থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপর এই শাস্তি, অর্থাৎ চিরস্থায়ী জাহান্নামে তারা থাকবে। 2 নম্বর, বেনামাজি মানুষ যারা, তারা হাসরের ময়দানে চরমভাবে লাঞ্ছিত হবেন এবং আল্লাহর নিকট তারা অপমানিত হবেন, অপদস্থ হবেন। কিভাবে? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষদেরকে বলবেন আল্লাহকে সিজদা করার জন্য। তখন বেনামাজি যারা, তারা আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সামনে যদি বলেন আমাকে সিজদা করো, আর যদি কেউ সিজদা করতে না পারে, তার মতো জিল্লতি, তার মতো অপমান আর কিচ্ছু নাই। নামাজি যারা সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমে তারা লুটিয়ে পড়বে, সিজদা করবে, রুকু করবে। আর বেনামাজি যারা, তাদের কোমর শক্ত হয়ে যাবে এবং এত শক্ত হবে লৌহ দণ্ডের মতো তাদের কোমর শক্ত হয়ে যাবে, যার কারণে তারা মাথা ঝুঁকাতে পারবে না। লজ্জায় তাদের মাথা নিম্নমুখী হয়ে যাবে, অপমান তাদেরকে আচ্ছাদিত করে ফেলবে। যে আয়াতটা আমি পড়েছি, আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ায়ুদউনা ইলা সুজুদ ফালা ইসতাতিউন। আল্লাহ কি কঠিন হুঁশিয়ারি দিয়ে বলছেন, তাদেরকে বলা হবে সিজদা করার জন্য, তারা সিজদা করতে পারবে না। এর চেয়ে জিল্লতি আর কি হতে পারে? আল্লাহ যখন বলবেন আমাকে সিজদা করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন যখন বেনামাজিকে বলবেন সিজদা করার জন্য, ওই মানুষ যখন ফালা ইসতাতিউন, আল্লাহর সেই কথায় আল্লাহর সামনে সিজদা করতে পারবে না, তার মতো নিমকহারাম, তার মতো অপদস্থ, অপমানিত মানুষ আর কেউ হতে পারে না। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 3 নম্বর হচ্ছে, একজন মানুষ যদি নামাজ ত্যাগ করে, অর্থাৎ বেনামাজি যদি হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে শাস্তি হচ্ছে আল্লাহর জিম্মাদারি তার কাছ থেকে মুক্ত হয়ে যায়। জিম্মাদারি বুঝছেন? আল্লাহর তত্ত্বাবধানে আমরা রয়েছি, নামাজ ত্যাগ করলাম, আল্লাহর তত্ত্বাবধান থেকে আমরা বঞ্চিত হয়ে গেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 10টা বিষয়ের উপদেশ দিয়েছেন। এর মধ্যে একটা উপদেশ আল্লাহর রাসূল আমাকে দিয়েছেন, ওয়ালা তাতরুকনা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান। হে মুআয, তুমি কোনদিন ফরজ নামাজ ছেড়ে দিও না, কারণ ফাইন্না মান তারাকা সালাতান মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত জিম্মাতিল্লাহ। কোন ব্যক্তি যদি কোন কারণে ফরজ নামাজ যদি পরিত্যাগ করে, ফরজ নামাজ যদি ছেড়ে দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জিম্মাদারি থেকে ওই মানুষ বঞ্চিত হয়ে যায়। মানুষ ফরজ নামাজ যদি ত্যাগ করে ফেলে, তাহলে কার জিম্মাদারি থেকে বঞ্চিত হয়ে যায়? আল্লাহর জিম্মাদারি থেকে। কত ভয়াবহ কথা, কত কঠিন হুঁশিয়ারি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। অথচ আমাদের যত অবহেলা,
আমাদের যত অবহেলা, সব অবহেলা হচ্ছে আমাদের নামাজের জন্য। আমাদের যত ব্যস্ততা, সব ব্যস্ততা আমাদের নামাজের জন্য। অর্থাৎ নামাজকে আমরা পিছনে রেখেছি, দুনিয়াদারিকে আমরা সামনে রেখে দিয়েছি। 4 নম্বর হচ্ছে, কোন মানুষ যদি বেনামাজি হয়ে যায় তাহলে তাদের স্থান হবে কারুনের সাথে, ফেরাউনের সাথে, হামানের সাথে, উবাই ইবনে খালফের সাথে তার স্থান হয়ে যাবে, তার জায়গা হয়ে যাবে। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস এসেছে, তিনি বলেন, মান লাম ইউহাফিজ আলাইহা, যেই ব্যক্তি নামাজের হেফাজত করবে না, অর্থাৎ নামাজ আদায় করবে না, বেনামাজি হয়ে যাবে। লাম ইয়াকুল লাহু নূর, তার চেহারার মধ্যে, দেহের মধ্যে কোনো নূর থাকবে না, আল্লাহর পক্ষ থেকে কোনো নূর থাকবে না। ওয়ালা বুরহান, এবং তার পক্ষে কিয়ামতের ময়দানে কোনো সাক্ষ্য থাকবে না, কোনো দলিল থাকবে না। ওয়ালা নুজাতুন ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি, এবং কিয়ামতের ময়দানে সে সাথী হয়ে যাবে, মা কারুন, কারুনের সাথী হয়ে যাবে। ওয়া ফিরআউনা ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফ, ফেরাউনের সাথী হয়ে যাবে, কারুনের সাথী হয়ে যাবে, উবাই ইবনে খালফের সাথী হয়ে যাবে, যে নামাজ আদায় করবে না। অর্থাৎ বেনামাজি যদি হয় তাহলে তাদের হাসর হয়ে যাবে সেই ফেরাউনের সাথে, সেই দাম্ভিকদের সাথে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করতো না, আল্লাহর নাফরমানি করে এই পৃথিবীর চির জিল্লতি গ্রহণ করেছে, তাদের সাথে বেনামাজিদের হাসর হয়ে যাবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 5 নম্বর শাস্তি, একজন বেনামাজির চেহারা শুকরের মতো হয়ে যাবে। হাদিসটা শুনেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে বসা, হঠাৎ একজন যুবক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কান্না করতে করতে আসলো। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, ওই যুবক জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছেন, তাকে কাফন দাফন করানোর কোনো মানুষ নাই, গোসল করানোর কোনো মানুষ নাই, আমাকে একটু সহযোগিতা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাৎক্ষণিক সাইয়্যিদুনা আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে পাঠিয়ে দিলেন, বললেন, তোমরা যাও, তার বাবাকে গোসল করাও, কাফন দাফনের ব্যবস্থা করো। তারা যখন গেলেন, গিয়ে যখন গোসল করাতে তার বাবাকে নিয়ে যাবেন, তখন দেখেন তার বাবার চেহারাটা শুকরের আকৃতি হয়ে গেছে। আল্লাহ রাসূলের এই 2 জন সাহাবী আল্লাহ রাসূলকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই অবস্থা। আল্লাহ রাসূল এই কথা শুনে আবার তার বাড়িতে রাসূল নিজে গেলেন, নিজে গিয়ে এই অবস্থা থেকে হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারা শুকরের পরিবর্তে মানুষের চেহারা করে দিলেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যুবককে বললেন, রে যুবক, তুমি বলো তোমার বাবা পৃথিবীতে কি ছিল, কি রকম মানুষ ছিল, কি তার আমল ছিল? তখন ওই যুবকটা বলল, আমার বাবার জীবনের সবচেয়ে বদ আমল ছিল, আমার বাবা হচ্ছেন নামাজ তরককারী। আমার বাবা কি ছিলেন? নামাজ তরককারী ছিলেন। তারপর আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের সামনে বললেন, হে আমার সাহাবীরা, মনে রাখো, যেই ব্যক্তি এই পৃথিবীতে নামাজ তরককারী হবে, বেনামাজি হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার চেহারা শুকরের আকৃতি করে দিবে। ওই আকৃতিতে আল্লাহ তাআলা তাকে তুলবেন। নাউযুবিল্লাহ। সম্মানিত সুধী, 6 নম্বর শাস্তির কথা আসছে, যারা নামাজ ত্যাগ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি হিসাবে পাথর দিয়ে তাদের মাথাগুলো চূর্ণ বিচূর্ণ আল্লাহ রাব্বুল আলামিন করবেন। হাদিসের মধ্যে এসেছে, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন, আমরা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ শেষে আমাদেরকে বললেন, হে আমার সাহাবীগণ, গত রাতে আমি ঘুমন্ত ছিলাম, আমাকে ফেরেশতারা এমন কিছু জিনিস আমাকে দেখিয়েছেন, আমি তোমাদের সামনে বর্ণনা করব। তখন আল্লাহ রাসূল বললেন, আবার এই বর্ণনা, কোন বর্ণনা এসেছে এটা হচ্ছে মেরাজের রজনী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফেরেশতারা আমাকে নিয়ে চললেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে চলুন। আমি চলতে থাকলাম। আল্লাহ রাসূল বলেন, আমি দেখলাম একটা জায়গায় গিয়ে একজন ফেরেশতা দণ্ডায়মান, আরেকজন ব্যক্তি শায়িত অবস্থায়, আর দণ্ডায়মান ফেরেশতা শায়িত ব্যক্তির উপর পাথর দিয়ে আঘাত করছেন,
আঘাত করার কারণে তার মাথা চৌচির হয়ে যাচ্ছে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, জুড়ে জুড়ে সে চিৎকার করছে, আবার তার মাথাটা ভালো হয়ে যাচ্ছে, আবার ওই ফেরেশতা তার মাথার মধ্যে আঘাত করছেন। তখন আমি জিজ্ঞেস করলাম, জিবরিল তারা কারা? তখন হযরত জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে সেই সমস্ত মানুষ যারা ফরজ নামাজ পড়তে অবহেলা করত, যারা ফরজ নামাজ পড়তে অবহেলা করত, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে জিল্লতের শাস্তি প্রদান করেন। 7 নম্বর, যে সমস্ত মানুষ বেনামাজি হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বুকের উপর কঠিনভাবে পাথর চাপা দিবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে যখন সবুজ ক্ষেতের সামন অতিক্রম করে কিছু দূর গেলেন, তখন তিনি আল্লাহর রাসূলকে দেখানো হলো কিছু বেনামাজিদের শাস্তি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দেখলাম তারা অসহনীয় যন্ত্রণা ভোগ করছে। এই মানুষগুলা অসহনীয় যন্ত্রণা ভোগ করছে। নারী এবং পুরুষ তারা একত্রিত, আর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্তপ্ত মাটিতে ফেলে রেখেছেন। আর উত্তপ্ত মাটিতে ফেলে রেখে তাদের প্রত্যেকের বুকের উপর বিশাল বিশাল পাথর আল্লাহ রাব্বুল আলামিন চাপা দিয়েছেন। এই চাপা পড়ার কারণে তাদের সমস্ত দেহ চূর্ণ বিচূর্ণ হয়ে চতুর্দিকে গিয়ে পড়ছে, আবার তাদের দেহ ভালো হয়ে যাচ্ছে, আবার তাদের বুকের উপর পাথর চাপা দেওয়া হচ্ছে। তখন হযরত জিবরিল বললেন, এই সমস্ত মানুষ হচ্ছে তারা যারা নামাজ আদায় করতো না, নামাজের মধ্যে যারা অলসতা করত। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই শাস্তি তারা পাবে যারা সময় মতো নামাজ আদায় করে না। 2 নম্বর, যারা নামাজের মধ্যে অলসতা করে। 3 নম্বর, যারা নামাজের সময় ঘুমে অথবা গল্পের মধ্যে কাটায়। এই 3 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন সেই জাহান্নামের উত্তপ্ত ময়দানে এইভাবে শাস্তি দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। 8 নম্বর, যারা বেনামাজি তাদের মুখে এবং পিঠে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের শাস্তি চরমভাবে আঘাত করবেন। হাদিসের মধ্যে এসেছে 10 প্রকার ব্যক্তির জন্য জাহান্নাম অবধারিত। এর মধ্যে 1 প্রকার ব্যক্তি হচ্ছে বেনামাজি যারা, তাদের হাত বাঁধা হবে, আযাবের ফেরেশতারা তাদের মুখমণ্ডল এবং পিঠে আঘাত করতে থাকবেন এবং জাহান্নাম বলতে থাকবে, অর্থাৎ জাহান্নাম এই মানুষের উদ্দেশ্যে বলতে থাকবে যে তোমরা আমার দিকে আসো। আর জান্নাত তাদের উদ্দেশ্যে বলতে থাকবে, হে বেনামাজিরা, তোমাদের জন্য এই জান্নাতে আসার কোনো অধিকার নাই। জান্নাত বলবে তোমাদের কোনো অধিকার নাই, আর জাহান্নাম বলবে তোমরা আমার দিকে আসো। যদি বেনামাজি কোনো মানুষ প্রাপ্তবয়স্ক হওয়ার পর নামাজ তরক করে, এই শাস্তি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য অবধারিত। 9 নম্বর, জাহান্নামের দরজায় আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নাম লিখে দেন। যদি কোনো মানুষ বেনামাজি হয়, তাহলে তার নাম জাহান্নামের দরজায় আল্লাহ রাব্বুল আলামিন লিখে দেন। আমরা একবার বলি নাউযুবিল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে তা থেকে বাঁচাও। জাহান্নামের একটা স্থান রয়েছে, এই স্থানের নাম হচ্ছে জুব্বুল হুজন। জুব্বুল হুজন মানে হচ্ছে দুঃখের কূপ। এই কূপের একেবারে সর্বনিম্ন যেই জায়গা, এই কূপের মধ্যে যা রয়েছে তা হচ্ছে বিচ্ছুদের বসবাস। আর এই বিচ্ছুগুলার আকৃতি হচ্ছে কচ্ছরের মতো বিশাল বিশাল। যারা নামাজ পড়বে না তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই জুব্বুল হুজন নামক কূপের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিক্ষেপ করবেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 11 নম্বর শাস্তি হচ্ছে জাহান্নামের একটা জঙ্গল রয়েছে, এই জঙ্গলের নাম হচ্ছে লামলাম। এই জঙ্গলের বিশাল বিশাল সাপ রয়েছে। এই সাপের যে গাড়, যেটা এই গাড় হচ্ছে মোটা সাপের মতো, আর দৈর্ঘ্য হচ্ছে 1 মাসের রাস্তা। এত বিশাল বিশাল সাপ। এই সাপ আল্লাহ রাব্বুল আলামিন যারা বেনামাজি তাদেরকে পেঁচিয়ে দিবেন। বেনামাজি যারা তাদেরকে এই সাপ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পেঁচিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। এবার আসেন 12 নম্বর। 12 নম্বর, বেনামাজিদের জন্য এই দুনিয়ার 5টা শাস্তি অবধারিত। 1 নম্বর, জান্নাত, এই বেনামাজির রুজি রোজগারে কোনো বরকত আল্লাহর পক্ষ থেকে আসবে না, এটা হচ্ছে দুনিয়ার শাস্তি। একজন বেনামাজির চেহারার মধ্যে নূর থাকবে না, চেহারার মধ্যে যে একটা লাবণ্যতা আল্লাহর পক্ষ থেকে আসে, এই লাবণ্যতা, এই নূর তার থাকবে না। যতই তার আর্টিফিশিয়াল মুখকে যাই করুক না কেন, তার মুখের সৌন্দর্য আল্লাহর পক্ষ থেকে যে নূর আসার কথা, এই নূর তার চেহারার মধ্যে আসবে না। সে এই দুনিয়ায় থাকতে যে সৎ কাজগুলো করবে,
নামাজ ছাড়া অন্য যত সৎ কাজ করবে এর প্রতিদান সে পাবে না, এর পুরস্কার সে পাবে না। দুনিয়ায় সে যদি দোয়া করে, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না। ওই ব্যক্তিটা একজন নেককার মানুষের কাছে গিয়ে যদি তার জন্য দোয়া করায়, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন না। যদি না সে ফিরে আসে, যদি না সে নামাজি হয়, ততক্ষণ পর্যন্ত সে যদি মক্কা শরীফের ইমাম সাহেবের নিকট গিয়ে দোয়া চায়, তারপরেও তার দোয়া কবুল হবে না। এবার আসেন একজন বেনামাজির 13 নম্বর, সেটা হচ্ছে মৃত্যুকালীন শাস্তি। মৃত্যুকালীন 3টা শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন বেনামাজিদেরকে দিবেন। 1 নম্বর হচ্ছে তার মৃত্যু অবস্থায়, মৃত্যুটা কঠিন এবং জঘন্যতম অবস্থায় হবে তার মৃত্যু। সে যখন মৃত্যুবরণ করবে তখন প্রচন্ড তৃষ্ণার্ত সে থাকবে, প্রচন্ড ক্ষুধা অবস্থায় সে থাকবে। 1 নম্বর প্রচন্ড ক্ষুধা, 2 নম্বর হচ্ছে প্রচন্ড তৃষ্ণা, আর 3 নম্বর হচ্ছে জঘন্য অবস্থায় সে মৃত্যুবরণ করবে যদি বেনামাজি হয়। এবার বেনামাজি যারা, তারা কবরে যাওয়ার পর 3টা শাস্তি তারা ভোগ করবে। 1 নম্বর, কবর তাকে এমন ভাবে চাপা দিবে, এক পাশের পাঁজরের হাড়টি অন্য পাশে গিয়ে প্রবিষ্ট হবে। মুমিন যারা, তাদেরকে এমন অবস্থায় চাপা দিবে, হাদিসের মধ্যে এসেছে একজন মা তার সন্তানকে যেভাবে বুকের মধ্যে জড়িয়ে ধরে, কবর এইভাবে মুমিন বান্দাবান্দিদেরকে জড়িয়ে ধরবে। সুবহানাল্লাহ। আর যদি বেনামাজি হয়, তাকে আল্লাহর পক্ষ থেকে এই শাস্তি নিশ্চিত, এই শাস্তি অবধারিত। 2 নম্বর হচ্ছে কবরে আল্লাহ রাব্বুল আলামিন যাওয়ার পর কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বালিয়ে দিবেন। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এই কবরে যাওয়ার পর এমন সাপ আল্লাহ রাব্বুল আলামিন কবরে পাঠাবেন, যেই সাপের চোখ আগুনের লেলিহান শিখার মতো উত্তপ্ত থাকবে, নখ থাকবে লোহার মতো শক্ত, এবং তার লম্বা, এই সাপের লম্বা হবে যে একদিন যদি কেউ হাঁটে সাপের উপর দিয়ে, এই সাপকে অতিক্রম করতে পারবে না। এই সাপ যখন গর্জন করবে, হাদিসের মধ্যে এসেছে বারকুন, অর্থাৎ বিদ্যুৎ, যেভাবে বিদ্যুৎ বলতে এখানে বোঝানো হচ্ছে যে যখন প্রচন্ড ভাবে মেঘ, যখন একটা মেঘ আর একটা মেঘের ঘর্ষণের ফলে যে বিকট আওয়াজ হয়, এইরকম বিকট আওয়াজের মতো এই সাপের বিকট আওয়াজ থাকবে। আর বলতে থাকবে, এই সাপ আল্লাহ রাব্বুল আলামিন মোতায়েন করবেন, সে ফজরের সময় আসবে, এসে বলবে তুমি ফজরের নামাজ না পড়ার কারণে জোহর পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে এই শাস্তি দেওয়ার কথা বলা হয়েছে। আর এই সাপটা দংশন করতে থাকবে তাকে। ওই সাপকে আল্লাহ রাব্বুল আলামিন আবার জোহরের সময় পাঠাবেন, সে বলবে তুমি জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত তোমাকে এইভাবে দংশন করার জন্য আল্লাহ তাআলা বলেছেন। তারপর ওই সাপ আসরের সময় আসবে, এসে বলবে মাগরিব পর্যন্ত তোমাকে দংশন করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, তুমি মাগরিবের নামাজ পড়ো নাই। এইভাবে এশা থেকে ফজর পর্যন্ত এই বান্দার উপর শাস্তি অবধারিত হবে যদি এই মানুষটা বেনামাজি হয়। হাদিসের মধ্যে এসেছে এর একটা দংশনে একজন মানুষ 70 গজ নিজের নিচে চলে যাবে। নাউযুবিল্লাহ মিন যালিক। 14 নম্বর, একজন মানুষকে যখন, বেনামাজি মানুষকে যখন কবর থেকে তোলা হবে, তখন তার জন্য আরো 3টা শাস্তি। আমরা পৃথিবীতে থাকতেও শাস্তি দেখলাম, মৃত্যুর সময় শাস্তি দেখলাম, কবরও শাস্তি দেখলাম, এবং কবর থেকে যখন তাকে হাশরের ময়দানে উঠানো হবে, তখন তার হিসাব নিকাশ আল্লাহ রাব্বুল আলামিন কঠিন করে দিবেন। হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার হিসাব যদি শুরু করেন, এই পৃথিবীর কোন মানুষের এমন দাম্ভিকতা হয় নাই আল্লাহর নিকট হিসাব দিয়ে সে পার পাওয়া। আর বেনামাজিদেরকে আল্লাহ তাআলা বলছেন যে তার হিসাব আমি কঠিন করে দেব। নাউযুবিল্লাহ মিন যালিক। 2 নম্বর হচ্ছে বেনামাজির উপর হাশরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত থাকবেন। নাউযুবিল্লাহ মিন যালিক। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে জাহান্নামে প্রবেশ করাবেন। এটা হচ্ছে তার হাশরের ময়দানের শাস্তি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, জাহান্নামের মধ্যে একটা গর্ত রয়েছে, জাহান্নামে একটা জায়গা রয়েছে যার নাম হচ্ছে গাইজুন। এটা এত ভয়াবহ একটা জায়গা, এই গাইজুন জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই যে তর্জন গর্জন থেকে জাহান্নাম আল্লাহর নিকট প্রতিদিন 70 বার আশ্রয় প্রার্থনা করে, আল্লাহ তুমি গাইজুন থেকে আমাকে বাঁচাও। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই গাইজুন নামক স্থানে বেনামাজিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করাবেন।
এবং ওই জায়গায় আরো কিছু অপরাধীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রবেশ করাবেন। তার মধ্যে এক প্রকার ব্যক্তি হচ্ছেন যারা জেনাকার ব্যক্তি, 2 নম্বর হচ্ছে যারা মদ পান করে, 3 নম্বর হচ্ছে যারা সুদ খায়, 4 নম্বর হচ্ছে যারা বাবা মার অবাধ্য সন্তান, 5 নম্বর হচ্ছে যারা মিথ্যা সাক্ষ্য দেয়, 6 নম্বর ওই নারীর কথা বলা হয়েছে যেই নারী তার স্বামী থাকা অবস্থায় অন্য পুরুষের সাথে সম্পর্ক করে অন্য পুরুষের সন্তান তার গর্ভে নিয়েছে আর মানুষকে পরিচয় দিয়েছে তার স্বামীর সন্তান। ওই মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নামের গায়জুল নামক স্থানে আল্লাহ তাআলা নিক্ষেপ করবেন। গায়জুল কোনটা? যেই জায়গা জাহান্নাম, যেই জাহান্নাম আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করে, আল্লাহ তুমি আমাকে এই জায়গা থেকে বাঁচাও, এই তর্জন, এই ভয়াবহতা থেকে, এই বিভীষিকা থেকে আল্লাহ তুমি বাঁচাও। আর ওই জায়গায় ওই মানুষগুলোকে ঢোকানো হবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, 16 নম্বর হচ্ছে জাহান্নামীদের, বেনামাজীদের কোনো ওজর, কোনো অজুহাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। সময় একেবারে সংকীর্ণ, আমি সংক্ষেপে বলছি। এমন একজন জাহান্নামী ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করাবেন, বলবেন তুমি কেন নামাজ পড়ো নাই? ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমি পারিবারিকভাবে ব্যস্ত ছিলাম, আমি প্রশাসনিকভাবে ব্যস্ত ছিলাম, আমি আমার কাজকর্মের মধ্যে এত ব্যস্ত ছিলাম, আমি নামাজ পড়তে সময় আমি পাই নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোনো জবাব না দিয়ে নবী হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং দাউদ আলাইহিস সালামকে হাজির করবেন। হাজির করে বলবেন, এই সুলাইমান এবং এই দাউদ আলাইহিস সালামকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর বাদশাহী দান করেছি, তার চেয়ে ব্যস্ত তুমি হও নাই। এই পৃথিবীর সমস্ত পৃথিবীর সম্পত্তি তারা পেয়েছেন, সমস্ত পৃথিবী তারা শাসন করেছেন, কিন্তু বিন্দু পরিমাণ আল্লাহর নাফরমানি তারা করেন নাই, একদিনও তারা নামাজ তরক করেন নাই, তার মতো তো ব্যস্ত তুমি হও নাই। সুতরাং তোমার ওজরটা আমি আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়, তুমি জাহান্নামে চলে যাও। নাউযুবিল্লাহি মিন যালিক। তারপর আরো কিছু মানুষদেরকে ডাকবেন যারা অসুস্থ মানুষ, নামাজ পড়তো না, আল্লাহর নিকট দাঁড়িয়ে বলবে, আল্লাহ আমরা অসুস্থ ছিলাম, অসুস্থতার কারণে আমরা নামাজ পড়তে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামকে তাদের সামনে দাঁড় করিয়ে দিবেন, দিয়ে বলবেন তিনি হচ্ছেন সেই নবী যেই নবীকে আমি 18 বছর অসুস্থ রেখেছিলাম। তার অসুস্থর যন্ত্রণায় তার গোটা এলাকা, গোটা দেশ অতিষ্ঠ হয়ে গিয়েছিল, শরীর থেকে দুর্গন্ধ বের হয়ে গিয়েছিল। ওই নবীকে আমি তোমাদের সামনে দাঁড় করিয়েছি এই জন্য উনি তার জীবনের কঠিন সংকটময় মুহূর্তে একদিনও, এক সেকেন্ডও আমি আল্লাহর জিকির থেকে বঞ্চিত হন নাই। সুবহানাল্লাহ। তোমরা তো এর চাইতে অসুস্থ তোমরা ছিলে না। হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনার মধ্যে আসছে তার সমস্ত শরীর পোকায় জর্জরিত হয়ে গিয়েছে। এমন পোকা ধরতে ধরতে পোকাটা যখন জিহ্বার মধ্যে চলে আসলো, তখন তিনি আল্লাহকে বললেন, রব্বি আন্নী মাসানি আদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহর নিকট কোনো অভিযোগ করেন নাই, এই অসুস্থতায় থেকে, এই ভয়াবহ অসুস্থতায় থেকে বিরক্ত বোধ করেন নাই। আল্লাহর নিকট বলেন, আল্লাহ আমি কষ্ট অনুভব করছি, আমাকে স্পর্শ করেছে, আল্লাহ তুমি আমাকে শিফা দান করে দাও। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আসছে হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ আমি এতদিন পর্যন্ত কোনো কিছু আপনাকে বলি নাই, আমি এখন আপনাকে শুধু বলছি আমার জিহ্বার মধ্যে পোকা দিও না, কারণ এই জিহ্বা দিয়ে তুমি আল্লাহর জিকির আমি করি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া করার কারণে, এই দোয়া করার সাথে সাথে ওনাকে সুদর্শন যুবকে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ। তারপর এমন কিছু মানুষদেরকে ডাকবেন, ডেকে বলবেন তোমরা কেন নামাজ পড়ো নাই? তখন তারা বলবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অধিক সন্তান সম্পত্তি দান করেছেন, 5 জন, 6 জন, 2 জন, 3 জন, এরকম অভিযোগ করবে যে তাদের জন্য, তাদের রুজি রোজগারের জন্য ব্যস্ত ছিলাম, তাদের রিজিকের জন্য ব্যস্ত ছিলাম, রিজিক অন্বেষণের জন্য ব্যস্ত ছিলাম, ওই জায়গায় থেকে ওই জায়গায় গিয়েছি, নামাজ পড়ার কোনো সময় পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিক হযরত ইয়াকুব আলাইহিস সালামকে হাজির করবেন, বলবেন ইয়াকুবের মতই সন্তান সন্ততি তোমাদের হয়েছে, যে ইয়াকুব আলাইহিস সালাম তার সন্তান ইউসুফের জন্য কাঁদতে কাঁদতে তার চোখের পাওয়ারটা চলে গিয়েছিল, অন্ধ হয়ে গিয়েছিল, এমন ব্যস্ত তোমরা ছিলে না। আমার ইয়াকুব অন্ধ হয়ে গিয়েছিলেন, কিন্তু তার আল্লাহকে একটা মুহূর্তের জন্য সে ভুলে নাই। সুবহানাল্লাহ। আইয়ুবের মতো তো তোমরা এইভাবে তোমরা ব্যস্ত হয়ে পড়াই সন্তান সন্ততির জন্য। সুতরাং তোমরা এই জায়গায়, তোমাদের জায়গা হচ্ছে আজকে জাহান্নাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যদি নামাজি হয়ে যায়
বেনামাজির শাস্তিগুলো আপনাদের সামনে সংক্ষেপে আমি বললাম। এবার যদি মানুষ যদি নামাজি হয়ে যায়, আল্লাহর পক্ষ থেকে 5টা পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। ইয়ারফাউ আনহু দিকুল মাউত, আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর যন্ত্রণা লাঘব করে দিবেন। ওয়া আযাবাল কবর, 2 নম্বর কবরের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য maaf করে দিবেন। ওয়া ইউতিউল্লাহু বিয়ামিনিহি, কিয়ামতের সেই ভয়াল দিনে আল্লাহ রাব্বুল আলামিন এই সময় আশ্রয়ের সন্ধানে মানুষ দিক বিদিক ছুটাছুটি করতে থাকবে, নবীদের কাছে ছুটাছুটি করতে থাকবে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন নামাজীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমলনামা ডান হাতে দান করবেন। সুবহানাল্লাহ। ওয়া ইয়ামুরু আলা সিরাতিল বারক, এবং সেই ফুলসিরাতের রাস্তাকে আল্লাহ রাব্বুল আলামিন বিদ্যুৎ গতির চাইতে আরো দ্রুত বেগে আল্লাহ রাব্বুল আলামিন নামাজি ব্যক্তিকে পার করে দিবেন। ওয়া ইউদখিলুহুল জান্নাতা বিগাইরি হিসাব, এবং বিনা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দীদের আল্লাহ জান্নাত দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেনামাজি বান্দাদের অন্তর্ভুক্ত করুক না, আমরা সবাই বলি আমিন। আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করুন। আমাদের মসজিদগুলো আমরা নামাজ পড়ে আমরা আবাদ করতে চাই, আল্লাহ যেন আমাদের কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বি জাআলনি মুকিমাস সালাতি মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন।